মানবতার ফেরিওয়ালা সেজে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেছে সম্পদ লুটিয়ে নেওয়ার জন্য। নাম হচ্ছে ব্যারিস্টার সুমন। কথা বলেন না কেন, ঠিক কি না? কি সুন্দর সুন্দর কথা বলতো যশ খ্যাতি অর্জন করার জন্য। কথার সাইজ মনে হচ্ছে মাত্র আসমান থেকে পড়লো, কিচ্ছু বোঝে না, এরকম একটা অবস্থা। কিন্তু সে এর আড়ালে কোটি কোটি টাকা সম্পদ সে লুটিয়ে বিদেশে পাচার করেছে। তার বউ, স্ত্রী, তার স্ত্রী এবং সন্তান, মা সব আমেরিকায় থাকে। সে বলছে যে সবাই চলে গেলে আমি আছি দেশে, আমি কোনো অপরাধ করিনি। কিন্তু সে কি দেশে আছে? কেন এত ভয় কেন? দেশে থাকেন, আপনি যদি মানবতার ফেরিওয়ালা হন দেশে থাকুন, দেশের আইনকে মেনে চলুন। সে পালিয়ে গিয়েছে আমেরিকায়, গিয়ে এখন পোল্টিবাজি করে সে বলতেছে যে আমার অনেক সিদ্ধান্তে ভুল ছিল। সে বলছে জাতি আমাকে ক্ষমা করুন, জাতি আমাকে ক্ষমা করুন। সে বলছে আমার অনেক সিদ্ধান্তে ভুল ছিল, আমাকে ক্ষমা করুন। হ্যাঁ, ক্ষমা হবে, তবে যা ভুল করেছেন তার আগে বিচার হবে। কথা বলেন ঠিক কি না? যত প্রকার দালালি করেছেন তার বিচার হবে। শুধু তাই নয়, নিরপরাধী মানুষকে, ও সে ব্যারিস্টার ট্রাইব্যুনালের একটা ভালো দায়িত্বে ছিলেন। সে নিরপরাধী মানুষগুলোকে বানায়া বানায়া অপরাধী সাজায়া সে কত মানুষকে যে শাস্তির ব্যবস্থা করেছে। এমনকি বিশ্ববিখ্যাত আল্লামা সাইদি সাহেবের রায়ের ব্যাপারে তার অগ্রণী ভূমিকা ছিল। কথা বলেন ঠিক কি না? বিচার হবে তার। কি মনে করেছেন? অবশ্যই বিচার হবে। আর এগুলো যারা মানবতার ফেরিওয়ালা নামে যারা বিভিন্ন নিজেকে সাজানোর জন্য, নিজেকে ভাইরাল করার জন্য কাজ করে, এদের পিছনে ঘেটে দেখেন, এদের পিছনে সম্পদ অর্জন আর খ্যাতি যশ অর্জনের জন্য, যারা যশ খ্যাতি অর্জনের জন্য কাজ করবে তাদের পতন হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? সেটা আমিও যদি হই যশ খ্যাতি অর্জনের জন্য আমারও পতন হবে, আপনিও যদি হন আপনারও পতন হবে। এজন্য পতন হওয়ার আগে যশ খ্যাতি নয়, জনগণের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন। মানুষের দোয়াতে আল্লাহ পাক আপনাকে আখিরাতে মুক্তি দিবে, দুনিয়াতে সম্মানিত করবে। কথা বলেন ঠিক কি না? 7 নাম্বার হচ্ছে অনিয়ন্ত্রিত রাগ। অনিয়ন্ত্রিত রাগ, এত রাগ, রাগ ক্ষোভে আর একজনকে সাইজ করে, আছে না নাই? ক্ষমতা পেয়ে এত রাগ, এত রাগ, কিন্তু রাগ ক্ষোভ করে লাভ নাই। এই পৃথিবীর জমিনে একমাত্র মালিককে, সব কিছুর একমাত্র মালিককে। রাগ দেখায় লাভ নাই, সব কিছুকে নিশ্চিহ্ন করতে পারবেন না। এগুলো সব কিছুর নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে? সবাই বলেন কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য বলবো যশ খ্যাতি অর্জন করার আগে নিজেকে চিন্তা করুন, নিজেকে নিয়ে নিজে ভাবুন। অনিয়ন্ত্রিত রাগকে কন্ট্রোল করবেন। যশ খ্যাতি অর্জনের জন্য নিজে শুধু কাজ করবেন না, মানবতার জন্য প্রকৃত রূপে কাজ করবেন। যদি মানবতার জন্য প্রকৃত রূপে কাজ করতে পারেন, আপনি প্রকৃত মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের কলিজায় জায়গা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। জোরে কোন আমিন। 8 নাম্বার হচ্ছে সম্পদের লোভ। আছে না নাই? কম না বেশি? আমারও খুব সম্পদের লোভ আছে। এইরকম সব মানুষের সম্পদের লোভ আছে। এমন কেউ নাই যে বলতে পারবে না হুজুর আমার সম্পদের লোভ নাই। সম্পদের লোভ আছে, তবে অতি লোভ ভালো নয়। কি বলেন? কি বলেন? ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে বলবো। বিশ্ববিখ্যাত আলেকজান্ডার, নাম শুনেছেন? আলেকজান্ডারের নাম আপনারা শুনেছেন। আলেকজান্ডার তার কমান্ডারদেরকে ডেকে বললেন, শোনো কমান্ডার, 3টা ওসিয়ত করি মৃত্যুর আগে। আওয়াজ তুলে বলেন তো আমাদের মৃত্যু আছে না নাই? 3টা ওসিয়ত তোমাকে করি, শোনো কমান্ডার। 1 নম্বর ওসিয়ত হলো, আমি যখন মৃত্যুবরণ করব, দুনিয়ার জমিন থেকে আমি যখন বিদায় হব, তখন তোমরা আমাকে কাঁধে তুলবে না, তোমরা ডাক্তারের কাঁধে আমাকে উঠায় দিবে। জিজ্ঞাসা করলো, স্যার কি জন্য ডাক্তারের কাঁধে উঠায় দিব? বলছে আমার এই 3টা ওসিয়তকে তোমরা শোনো। 2 নম্বর ওসিয়ত হলো,
আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আমার কাফনের কাপড় দেওয়ার পর আমার শরীরের সব কিছু ঢেকে দিবে, কিন্তু দুইটা হাত তুমি বের করে রেখে দিবে। তোমরা আলেকজান্ডারের দুইটা হাত তোমরা ফাঁকা দুইটা হাত রেখে দিবে। ওই কাফনের কাপড়ের ভিতর থেকে আলেকজান্ডারের দুইটা হাত বের করে দিয়া সব মানুষদেরকে দেখানোর ব্যবস্থা করবে। 3 নাম্বার ওসিয়ত হলো, শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাকে যখন তোমরা কবরস্থ করবে, তখন তোমরা আমার যা রূপ্য স্বর্ণ হীরক, আমার যা কিছু মণিমুক্তা, যা কিছু দামি সম্পদ আছে, এগুলো রাস্তার উপরে ছিটায়া দিবে, রাস্তার ভিতরে ছিটায়া দিবে। আর রাস্তার ভিতরে ছিটায়া দেওয়ার পর আমাকে কবরের ভিতরে নিয়ে যাবে। বলল, স্যার বুঝলাম, কিন্তু ডাক্তারের কাছে চড়ে আপনি কেন বিদায় নেবেন? আপনি আরো ভালো কিছু করতে পারতেন। বলছে, শোনো, সবাই ভাবে ডাক্তার তাকে হেফাজত করতে পারবে, সবাই দুনিয়ার মানুষ ভাবে যে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার তাকে ভালো কিছু করতে পারবে, ভালোভাবে তাকে ট্রিটমেন্ট দিয়ে দুনিয়াতে বেশি দিন বেঁচে রাখতে পারবে। কিন্তু না না, ডাক্তার বেশি দিন বাঁচাতে পারবে না। ডাক্তারের কাঁধে চড়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, তার মানে হলো ডাক্তার মানুষকে বাঁচানোর মালিক নয়। যার যখন দুনিয়া থেকে বিদায়ের সময় আসবে সে তখনই বিদায় নেবে। ডাক্তার মাত্র ওসিলা, আর ডাক্তারের ঘাড়ে আমি চড়ে যাওয়ার উদ্দেশ্য হলো ডাক্তার দুনিয়ার মানুষকে হেফাজত করতে পারে না, একমাত্র জীবনের মালিক। আওয়াজ তুলে বলেন কে? 2 নাম্বার, স্যার দুইটা হাত কেন বের করে দিব? দুইটা হাত এই জন্য বের করে দিবাম, হাতগুলো বের করার উদ্দেশ্য হলো এই যে দুইটা হাত বের করে দিবা যে আমি আলেকজান্ডার এত ক্ষমতাশালী, এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালা, কিন্তু খালি হাতে আমি কবরের ভিতরে চলে গেলাম। খালি হাতে আমি কবরের ভিতরে চলে গেলাম। স্যার আপনার স্বর্ণ মুদ্রা কেন ছিটিয়ে দিব? বলছে, এই জন্য তুমি ছিটিয়ে দিবে। স্বর্ণ মুদ্রাগুলো এই জন্য তুমি রাস্তার ভিতরে ছিটিয়ে দিবে যে আমি আমার কোনো কিছুই নিয়ে যেতে পারি নাই, সব কিছু পৃথিবীতে রেখে গিয়েছি, আর এগুলোর কোনো মূল্য নাই। কবরের ভিতরে শুধুমাত্র আমলের মূল্য আছে। কথা বলেন ঠিক কি না? সব মানুষ চোখে দেখবে আর শিক্ষা নেবে। তাই হলো আলেকজান্ডার মৃত্যুর পর তার ওসিয়তগুলো পূরণ করা হলো। মানুষ শিক্ষা নিল, জাতি শিক্ষা নিল। ইতিহাস থেকে মানুষ এখনো শিক্ষা নেয় যে সম্পদের লোভ বেশি করো না, সব সম্পদগুলো রেখে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সব সম্পদগুলো রেখে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। 9 নাম্বার হচ্ছে সত্যর জয় অভিসম্ভবী। সত্য যখন আসবে মিথ্যা তখন এমনি বিদায় নিবে। পতনের অন্যতম 9 নাম্বার কারণ হলো সত্য আসলে যারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত তারা এমনি বিদায় নিবে। ওয়াকুল জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য যখন আসবে মিথ্যা বিদায় নিবে। 10 নাম্বার কারণ হলো জুলুম। জুলুমের পরিমাণ যখন বেশি হবে তখন এমনি এমনি জালিম পতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? জুলুমের পর্যায় যখন বেড়ে যাবে, আপনি যদি বাড়ির মালিক হন আর যদি দারোয়ানের সাথে আর যদি অধীনস্থ কর্মচারীর সাথে অতিরিক্ত জুলুম করেন, আপনার ওয়াইফের ক্যান্সার দিয়া, আপনার ক্যান্সার দিয়ে আল্লাহ আপনাকে দাবায় দিবে, পতন করে দিবে। আপনার ইন্ডাস্ট্রিতে আগুন লাগায় আল্লাহ পতন করে দিবে আপনাকে। কি মনে করেছেন এই জন্য জুলুম করা যাবে? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরি হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, মানুষের উপরে যারা জুলুম করে তাদেরকে বলে দাও এই জমিন যখন সত্য আসবে তাদের জন্য তখন আযাব আসবে, আযাব অপেক্ষা করতেছে। এই জন্য আমরা জুলুম করব না। এই 10টি গুণ, এই 10টি খারাপ অভ্যাস যাদের ভিতরে আছে, যে দলের ভিতরে আছে, যে মানুষের ভিতরে আছে, যে ব্যক্তির ভিতরে আছে, যে সমাজের ভিতরে আছে, যে লিডারের ভিতরে আছে, সে অবশ্যই পতন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি স্বভাব থেকে, এই 10টি খারাপ অভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো মেনে নিয়ে আগামী দিন চলার তৌফিক দান করুন।